নমস্কার, এসবি স্যার কমার্স। আগে আমি রেশিও অ্যানালাইসিস চ্যাপ্টারের গুরুত্ব, সুবিধা, প্রয়োজনীয়তা এর ব্যবহারগুলি সম্পর্কে আগের ভিডিওতে বিস্তারিত বলেছি এবং সেখানে চার্টের মাধ্যমে রেশিওর যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিভাগ আছে সেগুলো বলেছি। আজকে যেটা আপলোড করছি বিভিন্ন রেশিওর ফর্মুলাগুলো সম্পর্কে। প্রথমে আসা যাক চলতি অনুপাত বা কারেন্ট রেশিও। এটির ফর্মুলা হলো টোটাল কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই টোটাল কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটস বলতে আমরা কোনগুলোকে বুঝি? ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাঙ্ক, সান্ডি ডেটর্স, বিলস রিসিভেবল, মার্কেটেবল সিকিউরিটিস, স্টক ইন ট্রেড, প্রিপেড এক্সপেন্সেস, অ্যাকুরেট ইনকাম, এক্সেট্রা। কারেন্ট লায়াবিলিটিস বলতে আমরা বুঝবো সান্ডি ক্রেডিটার্স, বিলস পেয়েবল, আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, ডিভিডেন্ড পেয়েবল, প্রভিশন ফর ট্যাক্সেশন, ব্যাঙ্ক ওভারড্রাফট, ক্যাশ ক্রেডিট, এক্সেট্রা। এখানে স্ক্রিনে যেগুলো যাচ্ছে কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া রয়েছে, সেগুলো আমি পরবর্তীকালে প্রবলেম দিয়ে বিস্তারিতভাবে বুঝিয়ে দেবো। দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে লিকুইড বা কুইক রেশিও। এটির ফর্মুলা হলো টোটাল কুইক বা লিকুইড অ্যাসেট ডিভাইডেড বাই লিকুইড লায়াবিলিটিস। লিকুইড অ্যাসেট বলতে কী বোঝায়? কারেন্ট অ্যাসেটস মাইনাস ক্লোজিং স্টক বা স্টক ইন ট্রেড। আর লিকুইড লায়াবিলিটিস বলতে বোঝায় কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। এরপরে আছে গ্রস প্রফিট রেশিও। এটির ফর্মুলা গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। ঠিক আছে, তারপরে থাকবে নেট প্রফিট রেশিও। এটির ফর্মুলা হলো নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তারপরে রয়েছে অপারেটিং প্রফিট রেশিও। এটির ফর্মুলা হলো অপারেটিং প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। অপারেটিং প্রফিটটা আমরা কীভাবে বের করব? গ্রস প্রফিট প্লাস অপারেটিং ইনডাইরেক্ট ইনকামস মাইনাস অপারেটিং ইনডাইরেক্ট এক্সপেন্সেস, অথবা নেট প্রফিট মাইনাস নন অপারেটিং ইনকামস প্লাস নন অপারেটিং এক্সপেন্সেস করলে আমরা অপারেটিং প্রফিটটা পেয়ে যাব। তারপরের ফর্মুলা হলো অপারেটিং কস্ট রেশিও। এটির ফর্মুলা হলো টোটাল অপারেটিং কস্ট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। টোটাল অপারেটিং কস্ট কীভাবে বের করব? ডাইরেক্ট কস্ট অফ গুড সোল্ড প্লাস আদার অপারেটিং এক্সপেন্সেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। তারপরে রয়েছে নেট প্রফিট এক্সপেন্সেস রেশিও। এটির ফর্মুলা হলো টোটাল কস্ট রেশিও ইজ ইকুয়াল টু টোটাল কস্ট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। ম্যাটেরিয়াল কস্ট রেশিও, এটা হচ্ছে ম্যাটেরিয়াল কনজিউম ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। লেবার কস্ট রেশিও, লেবার চার্জেস ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। এরপরে রয়েছে প্রোপ্রাইটরি রেশিও বা মালিকানার অনুপাত। এটির ফর্মুলা হলো প্রোপ্রাইটরস ফান্ড ডিভাইডেড বাই টোটাল অ্যাসেটস। প্রোপ্রাইটরস ফান্ড বলতে আমরা বুঝবো ইকুইটি শেয়ার ক্যাপিটাল প্লাস প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল প্লাস রিজার্ভ অ্যান্ড সারপ্লাস। নেক্সট রয়েছে ডেপ্ট ইকুইটি রেশিও। এটির ফর্মুলা হলো টোটাল ডেপ্ট ডিভাইডেড বাই প্রোপ্রাইটরস ফান্ড। ক্যাপিটাল গিয়ারিং রেশিও ফর্মুলা হলো ফিক্সড ইল্ড বিয়ারিং সিকিউরিটিজ ডিভাইডেড বাই ইকুইটি শেয়ার হোল্ডার্স ফান্ড। রিটার্ন অন ইনভেস্টমেন্ট রেশিওর ফর্মুলা হলো নেট প্রফিট অবলিক নেট ইনকাম ডিভাইডেড বাই ক্যাপিটাল এমপ্লয়েড ইন্টু 100। এরপরে রয়েছে স্টক টার্নওভার রেশিওর ফর্মুলা হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ। ফর্মুলাটি হলো ফিক্সড ইল্ড